সিঙ্গাড়ার গায়ে একটাও ফুসকুড়ি নেই, একদম দোকানের মতো খাস্তা আর ক্রিস্পি। এই সিক্রেটগুলো জানলে ঘরেও বানাতে পারবেন পারফেক্ট সিঙ্গাড়া। আজ দেখাচ্ছি হোটেল স্টাইলে একদম পারফেক্ট সিঙ্গাড়া তৈরি করার পুরো প্রসেস। খামির কতটা শক্ত হবে, ময়ান কতটুকু দিতে হবে, আর কি কি করলে সিঙ্গাড়া হবে ফুসকুড়ি ছাড়া সুন্দর গোল্ডেন ক্রিস্পি, সবকিছু ধাপে ধাপে শেয়ার করেছি বিস্তারিতভাবে। চলুন শুরু করি। সিঙ্গাড়া তৈরি করার জন্য ময়দা নিয়েছি 500 গ্রাম। এই পরিমাণ ময়দায় 16 পিস সিঙ্গাড়া হবে, বড় আকৃতির। লবণ দিতে হবে 1 চা চামচ, চিনি দিতে হবে 1 চা চামচ, তেল অথবা ঘি দিতে হবে হাফ কাপ বা 120 মিলিগ্রাম। পারফেক্ট খামিরের জন্য অবশ্যই তেল একটু বেশি দিতে হবে, এটাই অন্যতম সিক্রেট। তেল কম হলে কিন্তু ফুসকুড়ি হবে। তেল দিয়ে ভালোভাবে মেশাতে হবে বা এভাবে ময়ান করে নিতে হবে। হাত দিয়ে এমন ভাবে মেশাবেন যেন মুঠো করলে দলা ধরে থাকে, এটাকেই বলে পারফেক্ট ময়ান। এখানেই পারফেক্ট খাস্তা হওয়াটা নির্ভর করে। অল্প পরিমাণে কালো জিরা দিয়ে দিতে হবে। এবার 1 কাপ বা 200 থেকে 220 মিলিগ্রাম পরিমাণ ঠান্ডা পানি, রুম টেম্পারেচারের পানি নিয়ে অল্প অল্প করে দিয়ে শক্ত খামির বানাতে হবে। খামির কোনোভাবে নরম করা যাবে না, এটাও অন্যতম সিক্রেট। শক্ত খামির হলে খাস্তা বেশি হবে, ফুসকুড়ি উঠবে না। তাই নরম যেন না হয় এই সুবিধার্থে পানি অল্প অল্প করে দিয়ে খামির তৈরি করে নিতে হবে প্রয়োজন মতো। খামির তৈরি হয়ে গেলে এবার উপরে সামান্য তেল ব্রাশ করে ঢেকে রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রাখলে ময়দার ভিতরের প্রাকৃতিক গ্লুটেন সেট হবে, যার কারণে খামির বেলতে সুবিধা হবে। বারবার সংকুচিত হবে না খামির। ভাজার সময় আকৃতিও সুন্দর হয় আর জোর দেওয়া অংশ খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। রেস্টের আরো অনেক সুবিধা আছে। ডোটা রেস্টে থাক, অন্যদিকে আমরা সিঙ্গাড়ার ভিতরের পুরটা তৈরি করে নিব। একটা প্যানে রান্নার তেল দিতে হবে 2 থেকে 3 টেবিল চামচ। তেল গরম হলে দিতে হবে 2 টুকরা দারুচিনি, 1 পিস তেজপাতা, 2 পিস এলাচ। এবার পেঁয়াজ কুচি ছেড়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ। পেঁয়াজটা ভেজে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে দিয়ে দিতে হবে রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, পাঁচফোড়ন গুঁড়া হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ। মশলাগুলো একটু কষিয়ে কেটে রাখা আলু এবং গাজর ছেড়ে দিতে হবে। এখানে 3-4 পিস বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। গাজর দিয়েছি সামান্য, একটু কালারফুল দেখার জন্য, যেটা অপশনাল। এবার পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিতে হবে। লবণ দিতে হবে হাফ টেবিল চামচ। প্রয়োজনে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আলু সিদ্ধ হয়ে আসলে ছেড়ে দিচ্ছি 1 মুঠো চীনা বাদাম, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। শুকনা হয়ে গেলে একটা পাত্রে তুলে ঠান্ডা করে নিতে হবে। এবার রেস্টে রাখা খামির এভাবে হাত দিয়ে রোল করে নিতে হবে। রোল করে নিয়ে 80 গ্রাম পরিমাণে টুকরা করে কেটে নিতে হবে। যেহেতু বড় আকৃতির সিঙ্গাড়া তৈরি করব, কেটে নেওয়া ডো গুলো চারপাশের অসমান অংশগুলো আঙ্গুল দিয়ে মাঝে এনে এভাবে রাউন্ড ডো তৈরি করে নিতে হবে, এতে বেলতে সুবিধা হবে। তৈরি করা ডো এভাবে একটু লম্বা আকৃতিতে বেলে নিতে হবে। বেলে নিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে। সিঙ্গাড়া পারফেক্ট পেঁচানোটা অনেকের কাছেই কঠিন মনে হয়। ভালোভাবে লক্ষ্য করুন। একটা কাটা অংশ হাতে নিয়ে কাটার সোজা 2 পাশ একটার উপর আরেকটা বসান। প্রয়োজনে জোড়ার অংশে একটু পানির প্রলেপ দিন, ভালোভাবে জোড়া লাগবে। এক পাশের উপর আরেকটা পাশ এভাবে টেনে হালকা ওভারল্যাপ করে একটা পকেট তৈরি করুন। পকেট তৈরি হয়ে গেলে এবার অল্প করে ভিতরে পুর দিন। এবার উপরের অংশটা চাপ দিয়ে সিল করে দিন। সিল হলে 2 পাশের অংশটা এক পাশে টেনে মিলিয়ে দিলে পারফেক্ট আকৃতির সিঙ্গাড়া হয়ে যাবে। বোঝার সুবিধার্থে আরো একটা তৈরি করে দেখাই। কাটা অংশের 2 পাশ এভাবে এক করে একটা পকেট তৈরি করতে হবে। চাপ দিয়ে সিল করুন, তারপরে ভিতরে পুর দিয়ে হালকা পানি দিয়ে এভাবে সিল করতে হবে। সিল হয়ে গেলে এক পাশের কোণা ওভারল্যাপ করে অন্য পাশের সাথে টেনে সিল করলেই পেয়ে যাবেন পারফেক্ট সিঙ্গাড়া। আপনাদের বোঝার সুবিধার্থে সরাসরি আমাদের টিমের একজন সিঙ্গাড়া স্পেশালিস্টের তৈরি করা দেখাবো, ভালোভাবে লক্ষ্য করুন। প্রথমে অ্যাজ ইট ইজ লম্বালম্বি ভাবে বেলে নিয়েছে, এরপরে মাঝ বরাবর কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়া অংশের 2 পাশ একসাথে এভাবে সিল করে পকেট তৈরি করতে হবে। এরপরে পুর দিয়ে মাঝে চাপ দিয়ে এক পাশটা অন্য পাশে ওভারল্যাপ করে সিল করে দিতে হবে। আরো একটা দেখাই, ভালোভাবে খেয়াল করলে ধরতে পারবেন। প্রয়োজনে ভিডিওটা শেয়ার করে রাখুন, আজীবন আপনার প্রোফাইলে থেকে যাবে। তৈরি করার সময় দেখে দেখে তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওটা সেভ করেও রাখতে পারেন। সিঙ্গাড়া তৈরি করার সময় অনেক সময় জোড়া থেকে খুলে যায়, এক্ষেত্রে জোড়ার অংশটায় সামান্য পরিমাণে পানির প্রলেপ দিয়ে দিবেন, তাতে ভাজার সময় ছুটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এভাবে সবগুলা সিঙ্গাড়া তৈরি করে নিতে হবে। আর এভাবে একসাথে অনেক পরিমাণ তৈরি করে কিন্তু ফ্রোজেন করে 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। প্রয়োজন অনুসারে বের করবেন এবং ভেজে নেবেন। আমি এভাবে বক্সে করে সংরক্ষণ করে রেখেছিলাম, দেখুন কি চমৎকার হয়েছে। আকার আকৃতির কোনো প্রকার পরিবর্তন হয়নি। ফ্রাইং এ চলে যাব। সিঙ্গাড়া ভাজা শুরু করতে হবে একদম লো হিট থেকে, অবশ্যই একদম লো হিটে ছাড়তে হবে। লো আঁচে রেখে 12 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। ছাড়ার পরে প্রথম 3-4 মিনিট নাড়াচাড়া কম করবেন। 4-5 মিনিট পরে একটু উল্টে পাল্টে দিন, যেন নিচে বেশি কালার না হয়ে যায়, সব জায়গা সমানভাবে কালার হয়। এভাবে ভাজতে ভাজতে শেষে হালকা মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন কালার করে তুলে ফেলুন। আর অবশ্যই তাড়াহুড়া করে ভাজলে লেয়ার সুন্দর হয় না। বেশি গরম তেলে ছাড়লে ফুসকুড়ি উঠবে, প্লাস ভিতরে কাঁচা থাকবে। ফ্রাই হয়ে গেলে তুলে পরিবেশন করে দিন। আর অবশ্যই এভাবে ট্রাই করবেন। হুবহু এই রেসিপিটা ফলো করে তৈরি করলে বুঝবেন কি লেভেলের সিঙ্গাড়া তৈরি হয়েছে।
কোনো প্রকার প্রশ্ন থাকলে জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানান, যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সতর্কতামূলক বার্তা, সিঙ্গাড়া কোনো হেলদি খাবার না, আনহেলদি একটা মুখরোচক খাবার, অনেকের পছন্দের খাবার, এই জন্য শেয়ার করলাম। তাই অতিরিক্ত স্বাস্থ্য সচেতনরা দূরেই থাকবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ যেহেতু সাথে ছিলেন, ধন্যবাদ।